গুপ্ত সংকেত। রাত 10টা, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। রাকেশ নিজের ঘরে বসে নতুন রহস্য উপন্যাস পড়ছিল। এমন সময় মোবাইলটা বেজে উঠল। অপরিচিত নম্বর। হ্যালো, আপনার জন্য একটা বার্তা আছে। 4792। মনে রাখবেন, সময় কম। বলেই কল কেটে গেল। রাকেশ হতবাক। এটা কি সংকেত? আর তার জন্যই বাকে পাঠালো? তার মনে পড়ল, আজ বিকেলে অফিস থেকে ফেরার পথে এক বৃদ্ধ তাকে কাগজের টুকরো দিয়েছিলেন। খুলে দেখেছিল, তাতে শুধু লেখা ছিল, সতর্ক থাকুন। রাকেশ তৎক্ষণাৎ কাগজটা বের করল। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার, বাইরে ঝড় বাড়ছে। টর্চ জ্বালিয়ে দেখল, জানালার পর্দা অদ্ভুতভাবে নড়ছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? ধীর পায়ে এগিয়ে গেল, জানালা খুলে দিল হঠাৎ। কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখনই মোবাইলে মেসেজ এলো, তুমি ঠিক পথে আছো। 4792 হলো সেই লোকারের কোড। কাল রাত 12টার আগে ব্যবহার করো, না হলে বিপদ। রাকেশ বুঝে গেল, এটা একটা বড় রহস্যের শুরু। রাকেশের মনে কৌতূহল আর আতঙ্ক একসঙ্গে কাজ করছিল। 4792, এই সংখ্যাটি কোন লোকারের কোড? কার লকার? আর যদি এটি ব্যবহার না করে, তবে কি বিপদ আসবে? সে ভাবল, প্রথমে সন্ধান করতে হবে সেই বৃদ্ধকে, যিনি তাকে কাগজের টুকরো দিয়েছিলেন। গোপন সন্ধান। পরের দিন সকালে রাকেশ ছুটল সেই রাস্তার দিকে, যেখানে বৃদ্ধকে শেষবার দেখেছিল। কিন্তু বৃদ্ধের কোনো চিহ্ন নেই। আশেপাশের দোকানদারদের জিজ্ঞেস করতেই এক চায়ের দোকানি বলল, ওই বুড়ো লোকটা, ও তো গতকাল বিকেলে একটা ব্যাংকের সামনে বসেছিল, তারপর কোথায় যেন চলে গেল। ব্যাংকের সামনে? রাকেশের মনে বিদ্যুতের মতো একটা ধারণা এলো। ব্যাংকের লকার, ব্যাংকের রহস্য। রাকেশ দ্রুত পাশের ব্যাংকে গেল। ভেতরে ঢুকেই দেখল, আজ ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা বেশ করা। গার্ডরা বেশ সতর্ক, যেন কিছু একটা ঘটতে চলেছে। সেই রিসেপশনে গিয়ে বলল, আমি লকার নম্বর 4792 ব্যবহার করতে চাই। কর্মকর্তা ফাইল থেকে দেখলেন, কিন্তু এই লকার তো গতকালই খুলে ফেলা হয়েছে। রাকেশ চমকে উঠল। কেউ কি তার আগেই সংকেতের রহস্য জেনে নিয়েছে? কিন্তু কে? ঠিক তখনই ব্যাংকের ভেতর থেকে একজন অপরিচিত লোক রাকেশকে লক্ষ্য করে এগিয়ে এল। তার চোখে ছিল তীক্ষ্ণ দৃষ্টি। সে ফিসফিসিয়ে বলল, তুমি দেরি করে ফেলেছ, এখন পালাও, যত দ্রুত পারো। রাকেশ বুঝে গেল, সে এক বড় বিপদের মধ্যে পড়েছে। রাকেশের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। অপরিচিত লোকটি চোখের ইশারায় ইঙ্গিত করল, যেন সে দ্রুত বেরিয়ে যায়। কিন্তু কেন? রাকেশ বুঝতে পারছিল না, তবে তার ভেতরে একটা অজানা আশঙ্কা কাজ করছিল।